মানিকগঞ্জের হরিরামপুরে আনন্দ মিছিল ও মিষ্টি বিতরণ করা হয়েছে মানিকগঞ্জ ৩ আসনের সংসদ সদস্য আফরোজা খানম রীতা বেসরকারি বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায়। মানিকগঞ্জ থেকে মোহাম্মদ আলীর ফাটানো ভিডিও চিত্র নিয়ে ডেস্ক রিপোর্ট। বুধবার বিকেলে উপজেলার বৃহত্তম ঝিটকা বাজারে দলীয় কার্যালয়ে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক ভিপি দেলোয়ার হোসেন খান দুলালসহ স্থানীয় নেতৃবৃন্দ। নেতাকর্মীরা আশা প্রকাশ করে বলেন, পদ্মা ভাঙন রোধ, বেকারত্ব দূরীকরণ, চাঁদাবাজি ও মাদক নির্মূল, শিক্ষা প্রতিষ্ঠানে ইফটিজিং বন্ধ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নে মন্ত্রী আফরোজা খানম রীতা কার্যকর ভূমিকা রাখবেন। আপনারা জানেন 12 তারিখের নির্বাচনের মধ্য দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দল 2/3 বেশি আসন পেয়ে গত নির্বাচনে বিএনপি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিজয়ী হয়েছেন। আর এই বিজয়কে ত্বরান্বিত করবার জন্য নেতৃত্ব দিয়েছেন বর্তমানের প্রধানমন্ত্রী, আগামী বাংলাদেশ বিনির্মাণের মহানায়ক প্রয়াত প্রধানমন্ত্রী মরহুম খালেদা জিয়ার রক্তে মাংসে গড়া স্বাধীনতার মহান ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের ঔরসজাত সন্তান বাংলাদেশের মানুষ খালেদা জিয়ার জানা যায় যে প্রমাণ করে দিয়েছে, আল্লাহর কাছে বলে দিয়েছে, হে মহান নেত্রী, আপনি বাংলাদেশের জন্য যা করেছেন, এদেশের মানুষের জন্য যা করেছেন, গণতন্ত্রের জন্য যে আপনি যা আপনার অবদান, সেই কারণেই আমরা আপনাকে কথা দিলাম আপনার বিদেয়ী আত্মার কাছে তারেক রহমান আগামী দিনের এবং সারা বাংলাদেশের মানুষের আমানত হিসেবে রাষ্ট্রনায়ক হিসেবে দেশ পরিচালনা করবেন। সেই নেতা আপনারা জানেন, বিগত আন্দোলন সংগ্রামে আমাদের হরিরামপুরের নারী ছেড়াধন পুরাতন খান মুন্নর কলিজার টুকরা আমাদের সকলের প্রিয় নেত্রী আফরোজা খান রীতা তারেক রহমানের নির্দেশে প্রতিটা আন্দোলন সংগ্রামে মানিকগঞ্জের সমস্ত নেতাকর্মীকে একত্রিত করে, মানিকগঞ্জবাসীকে একত্রিত করে উনি বিগত আন্দোলন সংগ্রামে রীতাবাজে নেতৃত্ব দিয়েছেন। তার এই পুরস্কার হিসেবে আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নেত্রীকে বেসরকারি বিমান ও পর্যটন মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়াতে আমরা হরিরামপুরবাসী, মানিকগঞ্জবাসী আমরা চিরকৃতজ্ঞ তারেক রহমানের কাছে। করবো না, শুধু এতটুকু বলবো, আমরা বিশ্বাস করে তারেক রহমান আগামী দিনে একটা পজিটিভ বাংলাদেশ বিনির্মাণে যে নেতৃত্ব দিবেন, তারই অংশ হিসাবে আমরা তার নেতৃত্বে ইনশাল্লাহ আগামী উন্নয়ন কর্মকাণ্ডে তারেক রহমানের পাশে থেকে একটি পজিটিভ বাংলাদেশ করার কাজে আমরাও শরীক হব, আমরা আত্মনিয়োগ করব, এই প্রত্যাশা জ্ঞাপন করছি। সেই সাথে আমি বিশ্বাস করি আমার নেতৃত্বে গুণা বলে যে কোয়ালিটি ইনশাল্লাহ মন্ত্রী হিসেবে উনি সারা বাংলাদেশে সফল মন্ত্রী হিসেবে পরিশেষে সবাইকে আজকের এই মিছিলে অংশগ্রহণ করবার জন্য আমার ব্যক্তিগত পক্ষ থেকে, প্রিয় নেত্রী রীতাপার পক্ষ থেকে সবাইকে আন্তরিক ধন্যবাদ এবং শুভেচ্ছা জানিয়ে একসাথে একযোগে, কোনো ভাগাভাগি নয়, আমরা একসাথে একযোগে দেশের উন্নয়নে তারেক রহমানের নেতৃত্বে আবার নেতৃত্বে আমরা ইনশাল্লাহ কাজটি লাগিয়ে সেই প্রত্যাশা জ্ঞাপন করে সবাইকে আবারও সংগ্রামী শুভেচ্ছা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ, তারেক রহমান জিন্দাবাদ, আমাদের প্রিয় নেত্রী আফরোজা খান রীতা জিন্দাবাদ, জিন্দাবাদ, জিন্দাবাদ।